জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ, 9 অধ্যায় 4 থেকে 10 পদ। প্রবক্তা দানিয়েলের সঙ্গে আমাদের পাপের কথা স্বীকার করে করুণাময় ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করব। আমি দানিয়েল আমার ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা জানালাম, এই কথা স্বীকার করলাম, ওগো প্রভু, ওগো কত মহান, কত ভয়ঙ্কর ঈশ্বর, যারা তোমাকে ভালোবাসে, তোমার সকল আদেশ মেনে চলে। তুমি তো তোমার সেই সন্ধি পালন করে তাদের প্রতি নিত্য করুণা দেখিয়ে থাকো। ওগো, আমরা পাপ করেছি, অন্যায় অধর্ম করেছি, আমরা বিদ্রোহ করেছি, তোমার আদেশ ও নিয়মনীতির পথ থেকে সরেই গিয়েছি। যারা আমাদের রাজাদের, নেতাদের ও পিতৃপুরুষদের কাছে, এই দেশের সমস্ত জনগণেরই কাছে তোমার নামের কথা বলেছেন, তোমার সেবক সেই প্রবক্তাদের কথাও আমরা শুনিনি। প্রভু, ধর্মময়তা তোমারই, আর মুখের লজ্জা তো আমাদেরই। এই যেমনটি আজ দেখা যাচ্ছে, এই জুদেয়ার মানুষেরা, জেরুসালামের অধিবাসীরা আর ইসরায়েলের সকলেই, যারা কাছে বা দূরে আছে, সেই সব দেশেই আছে, যেখানে তাদের অবাধ্যতার জন্যে তুমি তাদের নির্বাসিত করেছ, তাদের সবারই তো লজ্জা পাবার কথা। ওগো ভগবান, সত্যি মুখের লজ্জা তো আমাদেরই এবং আমাদের সমস্ত রাজা, নেতা ও পিতৃপুরুষদেরই, যেহেতু আমরা তোমার কাছে পাপ করেছি। এদিকে দয়া করো, আর ক্ষমা করার অধিকার শুধু আমাদের ঈশ্বর প্রভুরই আছে, যেহেতু আমরা তারই বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমাদের ঈশ্বর ভগবানের আহ্বান শুনতেই চাইনি আমরা। তার সেবক প্রবক্তাদের মুখ দিয়ে তিনি যে সমস্ত বিধান বাণী আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা সেসব তো মেনে চলিনি। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, ৭৯ অধ্যায় ৮ থেকে ৯ পদ, 11 পদ ও 13 পদ। ধো, ওগো ভগবান, ক্ষমা করো, ক্ষমা করো। পিতৃপুরুষদের অপরাধে আমাদের অপরাধী করো না তুমি। ওগো প্রভু, আর দেরি নয়, এবার এসো, আমাদের করুণা করো, আমরা যে নিরাশায় ডুবে আছি। হে ত্রাণেশ্বর, আমাদের সহায় হও তুমি, প্রকাশ করো নিজের নামের মহিমা। আমাদের বাঁচাও তুমি, মোচন করো যত পাপ। আহা, প্রকাশ করো নিজের নামের গৌরব। ওগো বন্দীদের চাপা হাহাকার যেন তোমার কানে যায়। মৃত্যু যাদের সুনিশ্চিত, তোমার বাহু শক্তিতে তারা যেন রক্ষা পায়। তাহলেই তোমার আপন জাতির মানুষ, তোমার চরণভূমির মেষপাল এই আমরা, চিরদিন গাইব তোমার গুণগান। তোমার শতশ্রুতি গেয়ে যাব যুগে যুগান্তরে। বাণী বন্দনা। প্রভু যীশু, শাশ্বত ঈশ্বরের আমিও প্রজ্ঞা, ধন্য তুমি। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অন্বেষর জীবনের বাণী। মঙ্গল সমাচার, লুকরচিত মঙ্গল সমাচার, ৬ অধ্যায় ৩৬ থেকে ৩৮ পদ। পরকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে।
যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে ঠাসা ঝেঁকে নেওয়া, উপচে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।